আদম আলাইহিসসালাম বেহেশতের অফুরন্ত নেয়ামত পেয়েও কিছুর দিকে তিনি আকৃষ্ট হলেন না। শুধুমাত্র ইবাদত বন্দেগী ও নীরবে বসে কাটাইতেন। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিসসালাম আদমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আদম, আপনি তো অনেক দিন যাবৎ বেহেশতের ভিতর রয়েছেন, আপনার সেই বেহেশতের ভিতরে কেমন লাগছে? হযরত আদম আলাইহিসসালাম তার উত্তরে বললেন, সবই ভালো লাগে, চতুর্দিকে হুর গেলমান, সবকিছুই প্রশংসাযোগ্য, তবুও কিসের এক অভাব অনুভব করছি, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। তার চেয়ে আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন আমি এটা কিসের অভাব অনুভব করছি। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করা দিবার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করছি। এই বলে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেদিনের মতন আদম আলাইহিসসালামের কাছ থেকে চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একখানা হাড় বের করে নিলেন। অতঃপর হাড়ের উপর রক্ত মাংস চামড়ার আবরণ দিয়ে সজোরে একটি ফুঁক দিলেন। অমনি এক অপূর্ব নারীর আকৃতিতে পরিণত হল। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে আবার একটি ফুঁক দিলেন। অমনি তার রূহে শরীরের ভিতরে রূহ প্রবিষ্ট হল। তৃতীয়বার তিনি যখন তার আরেকটি ফুঁক দিলেন তখন সে নারী হয়ে উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিসসালাম জাগ্রত হয়ে সম্মুখে অপূর্ব সুন্দরী, চন্দ্রনায় উজ্জ্বল এক সুন্দরী যুবতীকে দেখে তিনি তার দিকে তাকিয়ে থাকলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইনি হলে আপনার জীবন সঙ্গিনী, আপনি এতদিন যার অভাব অনুভব করছেন। সঙ্গিনীর সুসংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। আদম আলাইহিসসালাম যে অতৃপ্তি ছিল তা জেনে নিমেষে দুর্বৃত হয়ে গেল। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তা বর্ণনা দেওয়ার মতন কোনোদিনও সম্ভব নয়। পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। তার মধ্যে অন্যতম সৌন্দর্য ছিলেন তিনি হযরত হাওয়া আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় হাওয়া আলাইহিসসালামের নিকট তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকে এক পর্যায়ে তিনি তার সম্মুখে অগ্রসর হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম তাকে বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নাই। অতএব আপনি আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হযরত আদম আলাইহিসসালাম জিবরাইলের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম ও হাওয়ার বিবাহের জন্য মন ঠিক করার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিলেন। ফেরেশতাগণ অত্যন্ত আনন্দ সহকারে আল্লাহ তাআলার হুকুম পেয়ে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত ও মণিমুক্তা দ্বারা একটি বিরাট মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যকার সবচেয়ে সুন্দর আরামের জায়গায়। কথিত আছে তুষা নামক ছায়াদারকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো এবং এই বিবাহ মজলিসে আল্লাহ তাআলা আরশ থেকে এই মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেশতের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তাআলার দিদার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন। অথবা আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান করে বিবাহর কাজে সমাধান করে দিলেন। বিবাহর খুতবা আল্লাহ তাআলা যে কথাগুলো উচ্চারণ করছেন তা হলো সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, গৌরব অহংকার তার ভূষণ। নবী রাসূলগণ তার পরিণত বান্দা, তাদেরকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত আমার বন্ধু, সর্বশ্রেষ্ঠ রাসূল। তারা সবকিছু সৃষ্টি করেছেন, সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে। ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পূর্ণ করলেন। তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন। এই বিবাহের মহারণা হবে দুরূদ ও তাসবিহ। বিবাহের পর হযরত আদম আলাইহিসসালাম বিবাহ হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে আবার বাধা দেওয়া হলো এবং বলা হলো, প্রথমে বিবি
বিবির মহারানা প্রদান করো, তারপর তাকে স্পর্শ করো। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে খোদা, আমি কি দিয়ে এই মহারানা আদায় করব? তখন তাকে বলা হলো, তুমি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করো। 10 বার দুরূদ শরীফ পাঠ করলেই তোমার জন্য মহারানা আদায় করা হয়ে যাবে। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশে তিনি 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্পর্শ করলেন। তারপর তারা দুইজনে মিলে আনন্দ সুখ অনুভব করলেন। এরকমভাবে আমাদের প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও বা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবাহ সম্পন্ন হয়ে গেল। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।